ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল না, বেশ বেলা হয়ে গেছে, মানে বেরোনোর কথা ছিল সকালের দিকে আর বেরোতে পারিনি। দেন এখন বেরোচ্ছি। আর যা রাস্তার পরিস্থিতি, যেখানে আমাদেরকে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে পৌঁছাবো, সেখানে 3 ঘন্টা লাগবে। তোমাদেরকে রাস্তাটা দেখাই, দাঁড়াও। বিপদ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এই রাস্তা দিয়ে এই বড় বড় মানে ট্রাক্টর বলো, গাড়ি বলে, এগুলো তো যাওয়া তো ঠিক না। তোমাদের দাদার কারণে এত লেট হলো, না তো সকাল সকাল বেরিয়ে যেতাম। আমার কারণে? তাছাড়া কি, বাজার হাঁটতে করতে হলো না? বাজার হাট না করলেও বাড়িতে বাজার ছিল, সেটা হয়ে যেত। যেতে যে কতক্ষণ সময় লাগবে। দেখো দেখো রাস্তার অবস্থা। চলো দেখি কতক্ষণ সময় লাগে। তাহলে বাসটা দিয়ে দেখি, এই মানুষের দিক দিয়ে ঘুরে যেত। তুমি এবার না যা, আমি নেমে পার হচ্ছি। যা রাস্তার অবস্থা, মানে পুকুর হয়ে গেছে। ওরে ওই জায়গাটা মিডিল দিয়ে যাবেন না, ওই জায়গাটা যাবেন এই ওপর দিয়ে যাবেন। ওই জায়গাটা মিডিল একবারে নষ্ট হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অবস্থা নাকি পড়লো সাইকেল। নেমে যাই। নাম দাও না, টোটো যেতে মানে তুমি চড় দাও। বাপরে, এসো জায়গা হিলিও না। হ্যাঁ, আমি নিজেই হিলছি না। এটা রাস্তা না অন্য কিছু? সব লোক যে আমরা লাগাতে হবে প্রধান কেনার, যে পড়লে গেলে তুমি তাই না, যে পড়লে গেলে তুললে গেলে। তোমাদের এখানকার তো প্রধান মরে গেছে গো, রাস্তার অবস্থা যা মরে গেছে। এই নিয়ে এখানে পাথরটা না দিলেও পারতো, মানে এখানটা পাথর না দিয়ে এখান দিয়ে আসা যাবে। ঠিক এই কারণেই তোমাদের দাদাভাই আজকে আমাকে আনতে চায়নি, কিন্তু আমি হচ্ছি নাছোড়বান্দা। যখন বলেছি তখন আমি যাবই। তো যাই হোক, শরীরটা ভালো ছিল বলে এসেছি, কিন্তু এসে যে এইরকম বিপদে পড়বো আর এই দৃশ্য দেখবো, সেটা আমরা দুজনের মধ্যে আমি অন্তত কল্পনা করতে পারিনি। এসে এই রাস্তাতেই আমাকে গাড়ি থেকে 3 বার নামতে হয়েছে, ধারণার বাইরে।
এক জায়গাতে এসেছিলাম, এই যে এই ছাতাটা মিস করে ফেলেছিলাম, নিয়ে নিলাম এখান থেকে। চলো, এখনো কতটা যেতে হবে অনেক, দেখা যাক। আর কতটা যেতে হবে? এখনো অনেকটাই। 1 ঘন্টা? রাস্তা ভালো আছে, এখন 1 ঘন্টা লাগবে না, কিন্তু তোমার এখনো নাই করে এখন এলো পাশের আরো 25 কিলোমিটার, এদিকে 13, 25, 13, 40, 1 ঘন্টা কাছাকাছি। ওই এখনো কোন 1 ঘন্টা। 1 ঘন্টা কাছাকাছি। তাহলে ঠিক করে টুক করে গেলে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। রাস্তা এখন ভালো আছে, এখন গাড়ি জোরে চালানো যাবে। এখন পর ছাদে গেলাম, তোমাদের দাদা ভাইও ছাদেই আছে। ছাদে কি সুন্দর ফুল, গাঁদা ফুল। সুন্দর লাগছে। সেন্ট আছে। এটা একটা ফুলের গাছ। এটা কি ফুল জানি না। ঝাউ গাছ। এটা ঝাউ গাছ। এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। পাতা দেখে তো ঠিক বলছি, গোলাপ ফুলের গাছ এটা। ওপরে এখনো ছাদ ঢালাই হয়নি, দিবে আস্তে আস্তে। এটা একটা রুম, এখানেও তাই 1 গাদা গাছ। এখানে অ্যালোভেরা। আর মানে তো এখানে কি বলতো, গাছের যত্ন কে নেবে? সব ধরনের যে যার নিচের কাজের মতো ব্যস্ত। সেখানে গাছ লাগায়নি, যতটা পেয়েছে নিজের মতো হয়েছে, আর যেগুলো হয়নি সেগুলো হয়নি, এরকম ব্যাপার। কিন্তু অ্যালোভেরা গাছগুলো ঠিক ভালো হয়েছে, আর মোটা মোটা। এটা একটা রুম, এটা একটা রুম। এটা কিসের গাছ জানা নেই, কিসের গাছ। এটা একটা রুম। এখানে সব পিসিদেরই জায়গা, গাছপালা এখানে পিসিদের। তো কলা ধরেছে, দেখো দেখো। তোমাদের দাদা ভাইকে দেখাই। আরো নিচে নেটওয়ার্ক পাচ্ছে না বলে ছাদে এসে বসে আছে। আমি তো তাও একটু ঘুমিয়েছি, ও তো সেটাও ঘুমায়নি। ওই যে দেখো, এখানে এসে এসে ফোন দেখছে। আর এটা একটা রুম হবে, সানসেট করা আছে। এদিকটা একটা রুম হবে। এটা নিচের তলা, কত বড় উঠোন দেখো। আর 4 সাইডে গাছপালা, তো ওই দিকটা আছে তোমার মাঠের দিকটা, আর 4 সাইডে গাছপালা, বাড়ি ঘর। সেখানে বাড়িটা খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা বাড়ি এটা। আর ওটা হচ্ছে পেয়ারা গাছ। এখন অবশ্য পেয়ারা নেই, হয়েছে ছোট 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 হয়েছে পেয়ারা। আর মোট হলো 2টো রুম, না ভুলে গেছি, একটা ওইদিকে রুম। যখন হবে তখন দেখবে। এটা কি যে হবে জানি না। এখানে একটা আছে, প্লাস এটা একটা রুম। এখানেও তাই সানসেট করা আছে। এই ঘরটাতে 2টো জানলা ছাড়া আছে। এটা কুল গাছ। এই গাছের কুল যতটা না মিষ্টি, তার থেকে বেশি এই যে ওই গাছটা বাইরের দিকে একটা কুল গাছ, ওই গাছটার কুলটা খুব মিষ্টি। আর এটা মেহেন্দি গাছ।
ভিতরে লিচু গাছ আছে, ভীষণ গাছপালা আছে, চার সাইডে গাছপালা। আগে যখন বেশ কয়েক মাস আগে যখন ফ্যামিলির সবাই মিলে এসেছিলাম, তখন ওইখানটাতে বসে বসে সব আগুন তাপতাম। এত লোকরি, পিসিদের বাড়িতে এত লোকরি কাঠ, কি বলবো। বাবা এসে শুধুমাত্রই যে কদিন ছিল শুধু আগুন তেপেছে। সকালবেলা হচ্ছে লকড়ি ধরাচ্ছে, তারপর রাত্রেবেলা সন্ধ্যের সময় হচ্ছে লকড়ি ধরাচ্ছে। রোদ হচ্ছে না তো কি করবে, সে লকড়ি ধরাচ্ছে, আর যেদিন রোদ হচ্ছে সেদিন রোদে থাকছে, রোদ যখন নিভে যাচ্ছে তখন সেই লকড়ি ধরাচ্ছে। ভাবো এত লকড়ি। চলো এবার নিচে যাবো, আমরাও রেডি হবো, এবার বেরোবো। আর এইখানটা থেকে গরু থাকে, এই জায়গাটাতে গরু থাকে। চলো এবার আমরাও রেডি হব। হ্যাঁ বলো। রেডি হয়ে যাও। হ্যাঁ চলো রেডি হবো। বাসলে বেরিয়ে যাবো, বইটারও খারাপ, রাস্তাও খারাপ, কিনে দিয়ে বেরোতে হবে। হ্যাঁ তাও রোদটা উঠেছে তো শান্তি, কিন্তু ওই রাস্তা দিয়ে যাবো না, বাপরে বাপ। এই রাস্তা দিয়ে যাবো, যে দিক দিয়ে যাবো, এইটাই এখানে যাবো। হ্যাঁ এইটা দিয়ে যাবো, কিন্তু ভবনগুলো ওই রাস্তা দিয়ে যাবো না। ওরে বাপরে বাপ, অনেক টাইম বেরিয়ে যাবে। দেখছো টাইমটাই দেখলো, আমার কষ্টটা দেখলো না। তোমরা সাক্ষী থাকলা, আমার কষ্ট দেখলো না, ও টাইমটাই দেখলো। তো হিসাব দিবা, তুমি হিসাব দিবা, আমি অত শুনবো না। চলো এবার আমরা রেডি হই। ও তোমাদের এটা দেখায়নি তো, এটা দেখা কি সুন্দর ফুল ফুটেছে কাটা গাছের। হ্যাঁ কাটা গাছের, দাঁড়াও, কাটা গাছের ফুল। যত্ন করে রেখে দিও। হ্যাঁ এটা তোমাদের দাদাকে দিলাম তো, ঠিক আছে, দেখবো কতক্ষণ ওর হাতে থাকে। আমি যদি কিছুক্ষণ পর জিজ্ঞেস করি জিনিসটা কই, ওর দায়িত্ব। ঠিক আছে চলো, আমি রেডি হতে গেলাম। চলো এবার যাওয়া যাক। ঠিক ধরেছি, 1 2 3 4টে রুম ওপরে। চলো এবার যাওয়া যাক। ঢালাই দিয়ে দিবে, এসে বর্ষাটা পেরোলে ঢালাই দিয়ে দিবে ছাদে। সবাই শুয়ে আছে, এবার আমি আস্তে আস্তে রেডি হই। আমরা বেরিয়ে গেছি, আর এই যে এখানে হাট বসেছে, সবজির হাট নাকি না, জামা কাপড় আছে হয়েছে। বাবা জিলিপি, জুতো, সবজি, জামা কাপড়, বেশ বড় হাটটা, বেশ বড় হাট। আর এই যে সামনেই কাদা। এটা হচ্ছে এখানকার জলের ট্যাঙ্কির চিহ্ন। তো আমাদের দাদা ভাই যখনই আসে ট্যাঙ্কিটা দেখেই আসে। চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক, কতক্ষণ সময় লাগে দেখা যাক। কতক্ষণ লাগবে? 25। হ্যাঁ 7টা বাজবে, 7টাই বাজবে। আচ্ছা তোমাদের দাদা ভাই বললো 6:30, আর আমি বললাম 7টা। পৌঁছাবো। ঠিক আছে দেখাই যাক কটার দিকে পৌঁছায়। তা বলে তাড়াতাড়ি খারাপ রাস্তায় টানলে তো হবে না। আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, এখনো মাঝ রাস্তায় যেতে পারিনি, তার মধ্যেই আকাশে মেঘ করেছে।
অবশেষে অনেকটা কাছাকাছি চলে এসেছি। যে কোনো খারাপ রাস্তা সেগুলো সব পার করে এখন ভালো রাস্তাতে আমরা আছি, বলতে গেলে বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আর সব থেকে মেন মজার বিষয়টা হচ্ছে আমরা কোথাও বৃষ্টি পাইনি ওই সাইডটাতে। ওখান থেকে আসার পর ওখান থেকে ফোন করেছিল, দেন শুনলাম যে ওইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা বৃষ্টি পাইনি, শুকনো শুকনোর মধ্যেই আমরা চলে এসেছি। আর এখানে এসে আমি একটু গরম গরম চায়ের মজা নিয়ে নিচ্ছি, কারণ এতটা রাস্তায় এসেছি, খুব টায়ার্ড লাগছিল। আমি চা খাই একটু, চলো। বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। তবে তোমাদের মাঝ রাস্তায় গল্প করছিলাম যে আমি বলছি 7টা আর তোমাদের দাদাভাই বলেছিল যে 6:30, কিন্তু বাড়ি এসেছি 7:30। মানে আস্তে আস্তে এসছে, রাস্তার যা অবস্থা সে তো ভালো মতোই বুঝতে পারছো। তবে ভাগ্য ভালো ছিল বলে আমরা বৃষ্টি পাইনি, মানে শুকনো শুকনোর মধ্যে এসছি, কিন্তু রাস্তা ভিজা ছিল। বুঝতে পেরেছি যে হ্যাঁ, এদিকে বৃষ্টিটা হয়েছে, বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে। যেই তুলনাতে রাস্তা ভিজা ছিল সেখান থেকে বোঝা গেছে যে ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ভালোভাবে বাড়ি চলে এসেছি। আর আসার পর ফ্রেশ হয়েছি, সবার সাথে গল্প করলাম। মানে বাড়িতে এলেই সবার সাথে, মানে বাবা মা জানতে চায় যে সবাই কেমন আছে না আছে, পিসি পিসমশাই সব কেমন আছে না আছে, মানে কে কী করে না করে, এগুলো সব বাবা মা জিজ্ঞেস করে, গল্প করে। তো ওদের সাথে গল্প টল্প করলাম, দেন একটু নিজেও রেস্ট নিলাম, কারণ এতটা রাস্তা এসেছি, প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে, যে রাস্তা যদি শুকনো থাকে না, তাহলে ওই রাস্তাতে আসতে কোনো সমস্যা অতটা হয় না। কিন্তু যেই রাস্তায় যেরকম অবস্থা হয়েছে, মানে খুব টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড লাগছে। মনে হচ্ছে বিছানায় পড়লে ঘুমিয়ে যাব। তো আমি যখন বিছানায় এখন অব্দি পড়িনি, কারণ আমি একেবারে রাত্রিবেলা তোমার দাদাভাই আসবে, দেন তখন একবারে খাওয়া দাওয়া করে ডিনার কমপ্লিট করে তখন শুবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও তো যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে, দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর মন পাখি HR চ্যানেলে পরিবারের সদস্য না হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সবার সঙ্গে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি বিদায় নিলাম। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।